তো লোগো পরিবর্তনের জন্য আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে এখানে যে লেআউট অপশনটি রয়েছে এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো একটু নিচে স্ক্রল করলে এখানে দেখা যাবে যে টপ নেভিগেশন, এরপর লোগো। ওকে, তো আমাদেরকে এই লোগো এডিট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখা যাচ্ছে যে পূর্বের যে লোগোটি নিড ম্যাক সেটি এখানে দিয়ে রেখেছে। তো আমরা এখান থেকে এই এই লোগোটি চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটের জন্য একটি আমাদের তৈরি লোগো দিতে হবে। তো আমরা একটি লোগো তৈরি করি। তো এর জন্য আমাদেরকে একটি লোগো তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে, ক্যানভাতে যেতে হবে। তো আমরা এখানে ক্যানভা লিখে যদি সার্চ দেই, তো এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রবেশ করতে হবে। এরপর এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে এসে এই যে কাস্টম সাইজ, এখানে আমাদেরকে একটি সাইজ সিলেক্ট করতে হবে। তো বলে রাখি, এখানে কিন্তু বলে দেয়া রয়েছে যে ইমেজ উইল বি কত হবে, 150 পিক্সেল। ওকে, তো আমাদেরকে 150 পিক্সেল ওয়াইড নিতে হবে। তো এখানে আমরা লিখব ওয়াইডে 150 বাই, এখানে আমরা 80 লিখব এবং ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তো এখানে আমাদের একটি লোগো তৈরি করতে হবে। এর জন্য আমরা এখানে বেশ কিছু টেমপ্লেট এখানে দেখতে পারবো। তো আমাদের পছন্দ অনুযায়ী এখানে নিতে পারবো। এমনকি এখানে আমরা আমাদের বিষয়ের উপর লিখে সার্চ দিয়ে আমরা সেই রিলেটেড টেমপ্লেট আমরা এখানে পেতে পারি। তো এখানে প্রিমিয়াম এবং ফ্রি ভার্সনের টেমপ্লেটগুলো এখানে রয়েছে। তো আমাদের যেটা পছন্দ হবে ফ্রি হিসেবে সেটি আমরা এখানে নেব। তো এখানে এই টেমপ্লেটটি আমাদের পছন্দ হয়েছে, এটি আমরা নিতে চাচ্ছি। এর জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে অবশ্যই দিতে হবে। ওকে, তো এখানে ফিউচার টেক, এটিকে এডিট করে আমরা দিতে পারি যে টেক ওয়ার্ল্ড বিডি 360, এবং এটাকে একটু আমরা বড় করে পজিশন মতো আমরা দিয়ে রাখতে চাই। ওকে, একটু ডিজাইন করে নিলাম এবং এর অ্যালাইনমেন্টটা আমরা মিডল বরাবর রাখলাম। ওকে, একটু ডিজাইন করে নেই। ওকে, এটা ভালো দেখাচ্ছে। তো এইভাবে আমরা রাখলাম। এরপর আমরা এখানে শেয়ার বাটনে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এরপর ডাউনলোড করে আমাদের ফাইলটি সেভ করে নেব। ওকে, তো আমরা এখানে নাম একটা দিব যে ফ্রি ওয়েব লোগো এবং সেভ করলাম। এরপর আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে এখানে যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে সিলেক্ট করে এরপর চুজ ফাইলে ক্লিক করব। এরপর আমাদের সেভ করা যে লোগোটি সেখানে ক্লিক করব যে ফ্রি ওয়েব লোগো এবং সেটিকে ওপেন করব। তো এটি ওপেন হয়েছে। এরপর আমরা এখানে সেভ দেই। এবার আমরা দেখব যে আসলে আমাদের লোগোটি কীরকম দেখাচ্ছে। তো আমরা একটু রিফ্রেশ দেই। ওকে, তো রিফ্রেশ দেওয়ার পরে আমাদের লোগোটি এরকম দেখাচ্ছে, এটা ঠিকঠাক আছে। তো এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই তিনটি অপশন নিয়ে একটু আলোচনা করি।